ছোটবেলায় রূপকথার গল্পতে পড়া সুন্দরী এক কন্যার গল্প পড়েছিলাম, যে কিনা পাহাড়ি ঝর্ণার জলের পাশে বসে জল নিয়ে পাথর নিয়ে খেলা করে, স্নান করে। আর থাকে তার ঝর্ণার পাশে সুন্দর কাঠপাতা তৈরি দিয়ে একটা খেলাঘর। তবে আজ আমি সেই কন্যার গল্প শোনাতে আসিনি, এসেছি সেই কন্যার ঝর্ণা ও খেলাঘরের গল্প নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রূপকথার গল্পই বটে। চারিদিক তার বড় বড় পাহাড় বেষ্টিত একটা পাহাড়ি নদী, যা মাঝে মাঝে নদীর মতো এঁকে বেঁকে সমতলের দিকে এগিয়ে গেছে। আর সেই নদীর পাশে আছে হাতে গোনা ঘরবাড়ি, আর তারই আশেপাশে আছে বিশাল সুবিস্তৃত চা বাগান। হ্যাঁ, ঠিকই অনুমান করেছেন, আমার আজকের রূপকথা নর্থ বেঙ্গলের এক অফবিট গ্রামকে নিয়ে। হ্যালো টু অল, আমি সুস্মিতা, আর আমার চ্যানেল ভাইব উইথ সুস্মিতাতে সবাইকে স্বাগত। চলেছি নর্থ বেঙ্গল, আর এখন আমাদের গন্তব্য নর্থ বেঙ্গলের একটা অফবিট গ্রাম, যেখান থেকে দার্জিলিং জাস্ট কয়েক ঘন্টা। যারা খুব কম খরচে পাহাড় ঘুরতে যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা। মাত্র 215 টাকা খরচ করে আমরা চলে এসেছি এনজেপি, আর এনজেপি থেকে সোজা সোনাদা পর্যন্ত 400 টাকা করে বলায় আমরা এনজেপি থেকে মাত্র 30 টাকা করে শেয়ার কারে চলে এসেছি সোজা শিলিগুড়ি। আর এটা হচ্ছে শিলিগুড়ি তেনজিং নর্গে বাস টার্মিনাল। বাস টার্মিনালের সামনে থেকে আমরা শেয়ার কারে করে এখন চলেছি সোনাদা। আমরা শেয়ার কার করেছিলাম কারণ শেয়ার কারে ভাড়া মাত্র 250 টাকা পার পার্সন। শিলিগুড়ি বা এনজেপি থেকে সোজা ইনটেক রিজার্ভ গাড়ির ভাড়া অনেকটাই বেশি, তাই আমরা শেয়ার গাড়ি করে নিয়েছি। আর এখন আছি আমরা মুস্কান হোটেলের সামনে। হোটেল পেরিয়ে শিবখোলা পেরিয়ে আমাদের গাড়ি চলেছে আরও পাহাড়ের উপরে, অর্থাৎ সোনাদার উদ্দেশ্যে। সোনাদা অনেকটাই উঁচুতে অবস্থিত, আর আমরা এখন পৌঁছে গিয়েছি সোনাদা। এই সোনাদা স্টেশন। এটা হোমস্টে থেকে একটা গাড়ি পাঠানোর কথা ছিল আমাদের জন্য, কিন্তু অনেকটা লেট হয়ে যাওয়ায় আমরা একটা রিজার্ভ গাড়ি করে নিয়েছিলাম, আর সেটা সোনাদার দিক থেকে ইনটেক যাওয়ার পথে বাজারের মধ্যে পড়েছিল। এখন আমরা চলেছি রিজার্ভ গাড়িতে করে ইনটেকের উদ্দেশ্যে, আর পথের মধ্যে দেখা যাচ্ছে পার্বত্য সৌন্দর্য। রিজার্ভ গাড়ির ভাড়া টোটাল 800 টাকা, আর আমাদের হোমস্টের কাছে নামিয়ে দেওয়ার কথা আছে। সোনাদা থেকে ইনটেক যাওয়ার রাস্তার চারপাশ যেন অপার্থিব সৌন্দর্যে ঢাকা। ইনটেক যেহেতু পাহাড়ে ঘেরা সমতল এরিয়া জুড়ে, তো গাড়িটাকে অনেকটাই নামতে হচ্ছে পাহাড়ি রাস্তা দিয়ে, আর মেঘে ঢাকা দূরের পাহাড় যেন আমাদেরকে হাতছানি দিচ্ছে। দুপাশে চায়ের বাগানের মধ্যে একটা রাস্তা দিয়ে যখন গাড়িটি যাচ্ছে, তখন মনে হচ্ছে এটাই যেন স্বর্গ। কলকাতার প্যাচপ্যাচে গরম পেরিয়ে সোনাদা পৌঁছে এবং তার পরবর্তী পার্বত্য এলাকা দিয়ে যাওয়ার সময় ঠান্ডা হাওয়ায় যেন মন জুড়িয়ে যাচ্ছে। অলরেডি বর্ষা আরম্ভ হয়ে গিয়েছে, তাই চারিদিকটা এমন সতেজ আর সবুজ দেখাচ্ছে। কয়েকটা সুন্দর গ্রাম, স্কুল, বিভিন্ন বাজার পেরিয়ে পৌঁছালাম আমরা ইনটেক। অলরেডি আমরা ইনটেকের মধ্যে দিয়ে চলেছি এখন, আর দুদিকে দেখো চা বাগান কি সুন্দর। যে বাড়িটার সামনে একটা বাইক দাঁড় করানো আছে, ওটাই কিন্তু আমাদের হোমস্টে। তো আমরা এই বোলেরো কারটিকে করে এসে পৌঁছেছি, আর এই দেখো সামনের ভিউটা, হোমস্টের সামনের ভিউটা জাস্ট কি অসাধারণ না? আর আঙ্কেল আন্টির সাথে পরিচয় পর্ব শেষ করে এই এসেছি আমরা, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোমস্টে, মানবী হোমস্টে। আর এই যে হচ্ছে কামিয়ার, এই যে হচ্ছে ঝড়। অলরেডি দুপুর, তাই লাঞ্চও রেডি করে ফেলেছে আন্টি। আর এই দেখো বিড়াল। আজকের লাঞ্চে আছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, স্কোয়াশের সবজি, আর আছে হচ্ছে এক প্রকার মাছের বড়া মতন করা, কিন্তু ওগুলো কিন্তু দাগার পিস সব। আর এই এক প্রকার সবজি আছে, স্যুপ টাইপেরই লাগছিল খেতে, এবং সঙ্গে ভাত। আর স্যালাড আছে, যেটা শসা, গাজর,
লেবু দিয়ে লবণ দিয়ে আন্টিরা বেশ ভালো করে সুন্দর করে মাখিয়েছিল। আর এই যে এনারা এসে গেছেন খাবারের গন্ধে। প্রকৃতির মাঝে বসে লাঞ্চ করতে পারিনি, তো তারপরেই আবার আন্টি এই কাস্টার্ড দিয়ে গেছে। শেষ পাতে এটা খেতে কিন্তু খারাপ লাগবে না, দেখতেও সুন্দর বেশ। করলাম আর এই হচ্ছে লাঞ্চ করার জায়গাটার ভিউ, সুন্দর। আমি এখন হোমস্টের সামনে, আর এই যে পিছনে আমাদের হোমস্টে, দুটো রুম। আর এই হচ্ছে পিছনে আঙ্কেল আন্টির রুম। আঙ্কেল আন্টির রুমটা পুরো আলাদা সেপারেট করে বানানো হয়েছে। আর এইটা একটা দোকান, আর সামনে ভিউ আছে। হোমস্টেটা যতটাই সুন্দর ততটাই সামনের প্লেসটাও খুব সুন্দর। এখন আমি যাচ্ছি নদীর দিকে স্নানের জন্য। আর এই যে হচ্ছে নদীটা, কি সুন্দর না? এই নদীটা দেখতে পাচ্ছ তোমরা, নদীটার নাম কিন্তু হচ্ছে বালাসন। বালাসন নদীতে কিন্তু আবার ওয়াটার সাপ্লাইয়ের জন্য প্ল্যান্টও বসানো আছে। এই নদীপথ ধরে একটু এগিয়ে গেলে কিন্তু ওয়াটার প্ল্যান্টটা দেখতে পাওয়া যাবে। যখন পুরো নদী এরিয়ার মধ্যে নিজেদের বান্ধবীরাই থাকে, তখন কি আর পাগলামিটা চেপে রাখা যায়? এখানে নদীর জল যেমন ঠান্ডা, তেমনই কিন্তু ঠান্ডা হাওয়া আসছে। তো আমরা আর কিছুক্ষণই থাকলাম নদীর জলের মধ্যে। আর এখানে কিন্তু শান্তির একটা পরিবেশ রয়েছে। এই হলো বিকালের মানভী হোমস্টে। আর পরিবেশটা দেখো, আকাশের সূর্য এখন অস্ত যায় প্রায়। আর আমরা বেরিয়েছি ঘুরতে। এই ব্রিজটা গাড়ি চলাচলের পক্ষে উপযোগী। আর ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে বালাসন রিভার। মেঘে ঢাকা পর্বতের মধ্যে এই এরিয়াটা সিডার টি স্টেটের অন্তর্গত। এখান থেকে নদীর বয়ে চলার শাঁ শাঁ শব্দ শোনা যাচ্ছে। এখন আমরা গ্রামের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। আর ডন বস্কো স্কুল, আর তার অপোজিটেই আছে এই সুন্দর চা বাগান। ব্রিজ ক্রস করে গ্রামের মধ্য থেকে হেঁটে যেতে যেতে আমাদের এই সুন্দর সাজানো বাড়িটা চোখে পড়ল। আছে শিব মন্দিরও। এটা একটা সুন্দর সাজানো ফুটব্রিজ। আর তার উপর থেকে বাইরের দৃশ্যটা ঠিক এরকমই, এতটাই সুন্দর। পার্বত্য প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত নদীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে এই ফুটব্রিজে বসে রইলাম। এই জায়গাটা খুব শান্ত নিরিবিলি, মনে হচ্ছে সারাদিন বসে থাকি। ফুটব্রিজটা অনেক বড়, একজনের বেশি দুজন হাঁটলেই ব্রিজটা ভীষণ নড়তে থাকে। তবে এখন সন্ধ্যা হতে যায়, তাই লোক চলাচলও কম। আমরা আমাদের হোমস্টে ব্যাক করলাম। শেষ বিকালের পড়ন্ত রোদে এখন চারিদিকটা আলোকিত। আর এখানে কটা মাত্রই হোমস্টে আছে, টোটাল 3টে কি 4টে। এখন আমি তোমাদের হোমস্টে ট্যুর করাবো। হোমস্টের এই রুমটা আমাদের। দুটো সিঙ্গেল বেডেড রুম, দুটো টেবিল আছে, সাথে বসার টুলও আছে। রুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইটা হচ্ছে সামনে হচ্ছে বাথরুম, আর পাশে আছে সুইচ। বাথরুমের দরজা খুললেই দেখতে পাবে সামনে বালতি, আর আছে কুমোট, পাশে আছে বেসিন, আর আছে আয়না। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দরকার হলে গিজারও অন করে নিতে পারবে। আপনারা আসলেও এমন সুন্দর গোছানো রুম পাবেন, আর সাথে বাথরুমও। আর রুমের জানলা দিয়ে বাইরের ভিউটাও দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট এক কথায় কিন্তু অসাধারণ ভিউ পাবেন আপনারা। সামনে উপত্যকা ও মেঘে ঢাকা পাহাড়ের সমারোহ। আমি স্ক্রিনে হোমস্টের নাম নাম্বার শেয়ার করছি, আর ডিটেলসে গুগল লোকেশন নাম নাম্বার দিয়ে দেবো। যারা যারা আসতে ইচ্ছুক 1-2 দিনের ছুটিতে হলেও আসতে পারেন। এখানে থাকা খাওয়া মিলিয়ে পার হেড 1400 টাকা করে নেন প্রতিদিন। তবে লোক সংখ্যা কম বেশির উপরে এই অ্যামাউন্টটা নির্ভর করে। আবার উইকেন্ড উইকডেজ হিসাবেও নির্ভর করে। সন্ধ্যার স্ন্যাক্সে আছে চা, পাহাড়ি সবজি দিয়ে পকোড়া ও আলুর চিপস। আর এগুলি খেতে খেতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি। সন্ধ্যায় আমাদের হোমস্টের পাশেই একটা পাহাড়ি দোকান থেকে মাত্র 80 টাকা প্লেটের মোমো কিনে ছোট ও সাজানো একটা কুটিরে বসে গেলাম খেতে। আর ওই যে আমাদের হোমস্টে। এখন রাত প্রায় 9:30, আর চারিদিকে ঘন অন্ধকারে ঢাকা। আর ডাইনিং রুমে আমরা চলে এসেছি। আন্টির ডিনার এখন
এখন রেডি। এটা হচ্ছে এক প্রকার সবজি, পাহাড়ি শাক ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, আর আছে হচ্ছে চিকেন, যেটা গোয়ার স্টাইলে বানানো হয়েছে। যেহেতু আন্টি গোয়ার মেয়ে, আর সাথে উচ্ছে থাকবে না, এটা কী করে হয়। আর আছে সবজি, ডাল, আচার, স্যালাড। সব কিছু খাওয়া হবে এই ভাতের সাথেই। আমাদের খাওয়া স্টার্ট হতেই আঙ্কেল আরও একটা পাহাড়ি সাইড ডিশ নিয়ে চলে আসলো, যেটা অনেকটা টক মতো খেতে। ডিনার শেষে আমরা হোমস্টের মালিক মালকিন অর্থাৎ আঙ্কেল আন্টির সাথে অনেকক্ষণ গল্প করলাম, আর এই পাহাড়ি উপত্যকায় এসে হোমস্টে বানানোর কারণও জেনে নিলাম। রিটার লাইফে হোমস্টে খোলার স্বপ্ন, যা ওনার মেয়েদের দ্বারা উনি পূরণ করেছেন। গুড মর্নিং টু অল মাই ভিউয়ার্স। সকাল সকাল আন্টি ব্রেকফাস্ট রেডি করে নিয়েছে। ব্রেকফাস্টে আছে লুচি ও ঘুগনি। লুচিকে এখানকার সবাই বলে পুরি, সাথে পেঁয়াজ লঙ্কা দিয়েছেন, এবং সেগুলো খেতে খেতে চলে এলো চা। কাল জার্নির পরে প্রচুর টায়ার্ড ছিলাম, তো ঘুম ভাঙতে অনেকটাই লেট হয়ে গেছে। আর আজকে আমরা যাব গ্রামের আরেকটা দিক এক্সপ্লোর করতে। আর এই যে এসে গেছে অরেঞ্জ। এখানকার লোক বাংলা বুঝলেও বেশি হিন্দি আর ইংলিশেই কথা বলে। আমাদের কমিউনিকেশনে সেই কারণে কোনো প্রবলেম হয়নি। এখান থেকে ইন্দ্রেণী ওয়াটারফল খুবই কাছে। এখান থেকে 5 to 6 আওয়ার ট্রেক করলেই আমরা ওখানে পৌঁছে যেতে পারবো। আর এই যে কুকুর বিড়ালের বন্ধুত্বের সাক্ষী হলাম। তো এখন আমরা চলে এসেছি সিডার চা বাগানে। চা বাগানের মালিকরা এখন চা বাগান বন্ধ রেখেছে, যদিও কর্মচারীরা তাদের চা বাগান পরিচর্যা থামায়নি। এখানে একটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার বোর্ডও আছে। চা বাগানের পরিচর্যা ব্যস্ত এক শ্রমিক। ওয়েলকাম টু ইনটেক। বর্তমানে আমি চা বাগানের মধ্যে, আর এই যে চায়ের ফুল, যা থেকে দামি চা প্রস্তুত করা হয়। এই চা গাছগুলো প্রায় কোমর সমান উচ্চতা বা তার থেকেও একটু বেশি উচ্চতারই হবে। আর টকটকে সবুজ গাছের উপর সূর্যের আলো পড়ে গাছগুলোকে খুব সতেজ দেখতে লাগছে। রাস্তা ধরে সোনাদার দিকে একটু এগিয়ে আসতেই পেয়ে গেলাম পাশাপাশি দুটো ব্রিজ, একটা ফুট ব্রিজ আর একটা সবে মাত্র তৈরি হচ্ছে 4 চাকা যাওয়ার জন্য ঢালাই ব্রিজ। এই ফুট ব্রিজ দিয়ে বাইক স্কুটি পারাপারও হয়। এই ব্রিজের নিচেই আবার বালাসন নদী বয়ে চলেছে শাঁ শাঁ শব্দে। এখানে জাস্ট এই হচ্ছে একটা ব্রিজ, এটা হাঁটার জন্য। আর এখানে হচ্ছে গাড়ি যাওয়ার জন্য ব্রিজ তৈরি হচ্ছে, খুব সুন্দর তৈরি হচ্ছে, পুরো হোয়াইট, দেখতে খুব সুন্দর লাগছে। আর এই দেখো কত সুন্দর না বাড়িটা। আর এই দেখো এই হচ্ছে তো দূরে বাড়ি, কত দূরে বাড়ি, এই যে বাড়ি কত দূরে, আর আমরা এইখানে। আমরা হোমস্টেতে ব্যাক করেছি, আর এখন আঙ্কেল আন্টির কাছ থেকে বিদায় নেওয়ার পালা। ওনারা আমাদের 3 মাস্কেটিয়ার্সকে বিদায় সম্বর্ধনা জানিয়ে দিলেন। ওনাদের আতিথেয়তা ও ভালোবাসায় আমরা মুগ্ধ। বিদায়ের সময় আমাদের একটু মন ভারাক্রান্তই হয়েছিল। যারা যারা এখানে আসতে ইচ্ছুক তাদেরকে এই মানভি হোমস্টের ডিটেলস আমি দিয়ে দেবো। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আঙ্কেল আন্টির তরফ থেকে দার্জিলিংয়ের এই অফবিট গ্রাম ইনটেকে স্বাগত।